শুরু করি। আর এখন 1700 ছাত্রছাত্রী, 80 জন ওস্তাদ। এই জন্য মায়ুস হওয়ার কিছু নেই, এখানেও কিছু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা এখানে চেষ্টা করেন, হারুন ভাইয়ের আব্বা, হারুন ভাই সহ আপনারা যারা চেষ্টা করছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমরা আল্লাহ তাআলার রহমতের দিকে মুতাওয়াজ্জহ হব, যে আল্লাহ তাআলার খাজানায় কোনো কমি নেই। ঝুলি হি মেরি তঙ্গ হে তেরে হ্যাঁ কমি নেই। আমাদের ব্যাগ ছোট, আল্লাহ তাআলার কাছে কোনো কমি নেই। বলেন আমাদের ব্যাগ কি ছোট, আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই, আমাদের ব্যাগ ছোট, আল্লাহ তাআলার কাছে কোনো কি নেই। এত সব দেখা যায় না, আর কোনো সামনে এই মোহতামিম মাশা ইনাকে ইনি মাদ্রাসার সব, আমি তো নাম কেউ আছে। আল্লাহ তাআলা যেন ওনাকে হিম্মত দান করেন। ওস্তাদের তনখার ইন্তজাম, ছাত্রদের বোর্ডিংয়ের ইন্তজাম আল্লাহ তাআলা সব করে দেন। মাদ্রাসা বাকি কাজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সব আল্লাহই করছেন, সামনে আল্লাহই করবেন এই হবে। আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ তাআলা একসাথে দেন না। যদি 10 বছরের আম একসাথে 1 বছরে দিয়ে দিত, তো আম গাছ ভাঙ্গা পড়ে যেত। আল্লাহ আরো বেশি দিতে পারে না? পারে, লেকিন দেয় না কেন? যদি 4টা বাচ্চা একসাথে মার্কেটে দিয়ে দিত, তো মার কি অবস্থা হইতো? এই জন্য আল্লাহ ধীরে ধীরে দেয়। আল্লাহ কান্নার পরে দেয়, কষ্টের পরে দেয়। কি হয়? আল্লাহ শুধু সবরের পরীক্ষা নেয়, বেশি পরীক্ষা নেয় না। এখন ফিলিস্তিনিদের কাছ থেকে সবরের পরীক্ষা নিচ্ছে, এর পুরস্কার আল্লাহ তাআলা ফিলিস্তিনিদেরকে দিবেন ইনশাআল্লাহ। আফগানিদের কাছ থেকে পরীক্ষা নিছিল, এখন পুরস্কার দিছে কিনা? এমন পুরস্কার ফিলিস্তিনকেও কি দিবে ইনশাআল্লাহ। ওয়ালাইসা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য কোনোটাই কি নয়, কোনোটাই কঠিন নয়। আল্লাহ তাআলা সব পারেন। আগামীকালকে 12ই এপ্রিল মার্চ পর গাজার জন্য মার্চ করবে ঢাকাতে। মূলত এই মার্চের উদ্দেশ্য কি হওয়া চাই? পৃথিবীকে, পুরো পৃথিবীকে জানান দেওয়ার কথা আমরা বাংলাদেশে 18 কোটি মুসলমান গাজার পক্ষে আছি। যদি এই মুহূর্তেও কেউ ফিলিস্তিনের বিপক্ষে লেখে, ফিলিস্তিনের বিপক্ষে কেউ বলে, আপনি সাফ বুঝতে পারেন এরা ইসরায়েলের দালাল। এরা ইসরায়েলের কি দালাল, সাফ ইসরায়েলের দালাল। এরা ইসরায়েলের পদলেহী, এরা ইসরায়েলের টাকা এরা এদেরকে পালছে। এই জন্য আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনকে ভালোবেসে যাব। মুসলমানদের জন্যই আমাদের জান, আমাদের মাল, মুসলমানদের জন্যই। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। সারা দুনিয়ার মুসলমান এক শরীরের মতো। ইজা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। যদি কারোর চোখ আক্রান্ত হয়, তো পুরো শরীর আক্রান্ত হয়। ঠিক তেমনি আজকে ফিলিস্তিন আক্রান্ত, পুরো পৃথিবীর মুসলমান ভারাক্রান্ত। পুরো পৃথিবীর মুসলমানদের কলিজায় ফেটে খান হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই মজলিসকেও ফিলিস্তিন আজাদির জন্য আমাদের এই জিকিরকেও জরিয়া করে দেন। আমি তো আলহামদুলিল্লাহ আমার জিকির করার সময় আমি মনে মনে ভাবতে থাকি, রব্বে কারীম আমার এই জিকিরকে ফিলিস্তিনের আকাশে বিছিয়ে দাও, আমার এই জিকিরকে ফিলিস্তিনিদের মুক্তির উপায় করে দাও। আমরা তো বলি যে একটা তাসবিহ উহুদের চেয়েও ভারী, তো একটা যদি উহুদের চেয়েও ভারী হয়, তোমাদের অ্যাটম তো আর উহুদের চেয়ে ভারী না, তোমাদের বোমার বিমান তো আর উহুদের চেয়ে ভারী না। আমার একটা তাসবিহ যদি কবুল হয়ে যায়, কি হয় বিষয়টা কেমন? আমাদের একবার কালিমা তৈয়বা যদি কবুল হয়ে যায়, আমাদের একবার দোয়া ইউনুস যদি আল্লাহ ফিলিস্তিনের পক্ষে কবুল করে, হ্যাঁ, এই জন্য সব মিলে হলো ফিলিস্তিন, সবগুলো মিলে প্রতিবাদ।
বুঝেন নাই কথা? হ্যাঁ, সবগুলো মিলে কি বলে? এই ঘরের সবকিছু মিলেই তো ঘর। কেউ দোয়া করবে, কেউ চোখের পানি দিবে, কেউ মিছিল করবে, কেউ একটা ফিলিস্তিনি একটা দ্রব্য সে কিনবে না, আমি এটা কিনছি না, আমি আর কি করবো, আমি ফিলিস্তিনি দ্রব্যটা কিনবো না, এই ফিলিস্তিনি দ্রব্য আমি খাবো না, এটাই সে প্রতিবাদ করবে। এই জন্য আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করব। আমরা আমাদের হৃদয়ের কলিজার ঘাম দিয়া ইসরায়েলকে বদদোয়া করব, আল্লাহ তাআলাকে মহব্বত করব, আল্লাহ তাআলার জন্য নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের জীবনের সর্বস্ব। খতিব সাহেব বলছেন আপনারা আসেন নাই, আপনারা না আস্তে আস্তে বিরক্ত হইয়া একসময় আসতে শুরু করবেন। কিন্তু যত কথাই তো হাতে তো বন্ধ করে না, হাতে তো আইয়ে আমরা তো যাই না, সে তো আসে কি। আমি ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আল্লাহ যতক্ষণ আমাকে তৌফিক দান করে। আমি একজনে বসে জিকির করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই মাদ্রাসা, এটা আমি স্বপ্ন, এটা আমার স্বপ্ন, এখানে একটা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আপনারাও মহব্বত রাখবেন, আমিও আপনাদেরকে মহব্বত করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তো তার আর জাহান্নামের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পার্থক্য নাই। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সকলে ধ্যানের সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। প্রত্যেকটা পড়ার সময় দুটো জিনিসকে খেয়াল রাখা, কি পড়ছি আর এটা পড়লে কি দিবেন। এই যে দেখেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান 7 জমিন হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। তাহলে 7 আসমান হেফাজত করতে যিনি, তার কোনো কষ্ট হয় না, ফিলিস্তিনকে হেফাজত করতে বুঝি তার কষ্ট হবে? আশ্চর্য। তাহলে এটার মধ্যেও তো ফিলিস্তিন হেফাজতের কথা আছে। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তাহলে তিনি আলী, আলিয়ুন, তিনি আজিমুন। তো ইসরায়েলের বোমারু বিমান, এটা কি আলিয়ুন, এটা কি আজিমুন? তা আমার এটার মধ্যে কি পরিমাণ পয়গাম লুকায়িত আছে বলেন, বলেন। নতুন করে পড়বেন, আয়াত বসিতর জন্য মাহবুব কোরআন থেকে পড়ে নেবেন, আপনিও পড়ে নেবেন, নতুন করে আমিও পড়বো, আমি আবার নতুন করে পড়বো, আমি পারলে আজকেই পড়বো। দেখেন না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানের যা সব আমার, 7 জমিনে যা সব আমার। আপনার 7 আসমানে যা সব আপনার, 7 জমিনে যা সব আপনার। 800 কোটি মানুষকে আপনি লোকমা তুলে দিতে পারেন, তো ফিলিস্তিনের 20 লাখ মানুষকে লোকমা দিতে পারবেন না কেন? কি ভাই, তাহলে এদের মধ্যে তা আছে না? হ্যাঁ, তিনি হাই, তিনি কাইয়ুম, আছে না নাই? তাহলে আমাদের কাছে তো পয়গাম আছে, সান্ত্বনা তো আমাদের কাছে আছে। করছেন না কেন? রব হাকিম, এজন্য করছেন না। রব হাকিম, এজন্য কি আমাদের পরীক্ষা দিচ্ছেন, দেখি তোমরা কি করছো। ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা,
যদি তোমরা আল্লাহ রাস্তায় বের না হও আমি কঠিন শাস্তি দিব। যদি খোদা না খাস্তা মুসলিম উম্মাহ আজকের সৌদিয়া, আজকের কাতার, আজকের কুয়েত, আজকের দুবাই, আজকের বাহরাইন, আজকের ওমান যদি উম্মতি মুসলিমার পাশে না দাঁড়ায় এদের পরিণতি ভয়াবহ হবে, ভয়াবহ। যদি এরা পাশে না দাঁড়ায়, মুসলমানদের পাশে না দাঁড়ায় এদের পরিণতি ভয়াবহ হবে। আল্লাহ সবাইকে উম্মতে মুসলিমার পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। আয়াতুল কুরসির মধ্যে কি কি আছে কি কি নাই বলেন তো? হ্যাঁ হ্যাঁ, পুরো পরীক্ষা চলতেছে আরব বিশ্বের জন্য। দেখি তোমরা কি করছো, দেখি দেখি তোমরা কি করছো। আমরা 1000 মাইল দূরে, 6000 কিলোমিটার দূরে, আমরা 6000 কিলোমিটার দূরে, আমরা তো জান দিতে পারবো না। দেখি আমরা জান দেওয়ার মানসিকতা লালন করি। বাংলাদেশে 18 কোটি মানুষ, প্রতিটা যুবক জান দেওয়ার মানসিকতা লালন করে। যদি আমাদের রাস্তা খুলে দাও আমরা এই খালি হাতে চলে যাবো ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আচ্ছা আল্লাহর আমরা এইভাবে যদি বেড়াইগুলা ধরি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি তো আলী, আপনি তো আযীম, আপনি কেন ফিলিস্তিনকে একা ছেড়ে দিলেন? রব যেন বলেন তোদের পরীক্ষার জন্য একা ছেড়ে দিয়েছি, তোরা যদি নাই আসিস তোদের শাস্তি আমি নিশ্চিত করব আর ফিলিস্তিনিদেরকে আমি উদ্ধার করব। আল্লাহ পারে না? পারে না? ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এমন মর্মন্তুদ শাস্তি জাতিকে আল্লাহ দিবে, ইসরায়েলিদেরকে এমন মর্মন্তুদ শাস্তি আল্লাহ দিবে, পুরো পৃথিবীর জন্য ইবরত বানায় দিবে, পুরো পৃথিবীর জন্য ইতিহাস বানায় দিবে, জুলুমের ইতিহাস বানায় দিবে, জুলুমের ইতিহাস। আর জুলমু ইয়ারজিউ ইলা যালিম, জুলুম জুলুমকারীর দিকেই ফিরে। বলেন জুলুম কি? জুলুম জুলুমকারীর দিকেই ফিরে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপর আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা সবগুলো গুনাহ মাফ করে দিবে। দুটোর সাথে পড়া, ইস্তেজারের সাথে পড়া, ইস্তেশারের সাথে পড়া, ইস্তেজার আর ইস্তেশার। ইস্তেজার মানে আমি কি পড়লে কি দিবে এটা বুঝে বুঝে পড়া। 2 নম্বর আমি কি পড়ছি এটা বুঝে বুঝে পড়া। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সমস্ত গুনাহ থেকে মহাপবিত্র, আপনি গুনাহ থেকে পাক, আপনি জুলুম থেকে পাক। তাহলে বোঝা গেছে রব তো জুলুম করছেন না। রব কি করছেন না? বলেন জুলুম করছেন না। বলে আমরা তর্কে জিহাদের শাস্তি, এটা হলো তর্কে জিহাদের শাস্তি। এই জন্য ফিলিস্তিনকে বাঁচাবার জন্য একটাই রাস্তা, তর্কে জিহাদ ছেড়ে দাও, জিহাদ শুরু করো। কি কি কি? তর্কে জিহাদ ছেড়ে দিয়ে কি শুরু করো? জিহাদ শুরু করো। তাহলে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কিন্তু জুলুম থেকে পাক, আল্লাহ আপনি কিন্তু আল্লাহ আপনি কিন্তু জুলুম থেকে পাক। আল্লাহ কি পাক? বলেন জুলুম থেকে পাক, সমস্ত ওয়ুব থেকে আল্লাহ কি করেন? ধ্যানের সাথে, চোখ বন্ধ করে মহব্বতের সাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারো কি মনে হয়েছে যে আমার আল্লাহু আকবার এই শব্দটা পুরো ইসরায়েলের সমস্ত ক্ষমতার চেয়ে বড়? কি এগুলো কেন করতে দিল? শুধু আল্লাহ মুক্তাদা আকবার খবর এই জন্য করতে দিয়েছে? শুধু আল্লাহ পুরো করে পড়তে হবে, আকবার মোটা করে পড়তে হবে এই জন্য দিয়েছিল? এই সব মিলে মূল দিছিল তুমি তোমার কলিজার কথা বসাও যে সারা পৃথিবীর সমস্ত শক্তি ছোট, আমি বড়। তাহলে দিলে আসতে অসুবিধা কথা যে আল্লাহ আকবার, আমেরিকা ছোট আল্লাহ বড়, ইসরায়েল ছোট আল্লাহ বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা নিজ নাই, আল্লাহু আকবার। শুধু আল্লাহ বড়, বলেন আল্লাহ বড়, আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে লা
ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জুনায়েদ কই, জুনায়েদ থাকলো না কেন? কেউ বুঝেন নাই এই 20 মিনিটের দাম কত, বুঝেন নাই। এই 33, 34 মিনিটের দাম কত বুঝেন নাই। বাস্তব না বাস্তব? বুঝেন নাই, বুঝেন নাই এই 20 মিনিটের মসজিদে থাকার দাম কত। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। কি শিখেল? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে চোখ বন্ধ করেন, ধ্যানের সাথে পড়েন, মহব্বতের সাথে পড়েন, যেন আরশের মালিক খুশি হয়ে যায়। এভাবে পড়েন যেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমাদের দিলে জমা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো তো লাভ কত? হ্যাঁ, লক্ষ্মীপুর শহরে একটা বাড়ি না? হ্যাঁ, ইটালির একটা ভিসা না? কানাডার একটা ভিসা, লাভ কত? এই 20 মিনিটের লাভ কত বলেন? রব ছাড়া কেউ জানে না, বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে আসলে কি না আসলে আমি আমার লাভের লোহা বুঝাবো, কি বলছি বলেন? আমি আমার লাভ করতে যাবো যতক্ষণ আমার সাধ্যে কুলায়, যতক্ষণ আমার কি আমার সাধ্যে যতক্ষণ কুলায়। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, ফজরের পরে 100 বার, মাগরিবের আগে 100 বার, বিকেল বেলা 100 বার, সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা 100 বার, সকালবেলা 100 বার। রাসূল বলেন, লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। এরপরে আরেক হাদিসে রাসূল বলেন, ওয়ামান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা যে 100 বার পড়বে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। কি শুনলেন? কি শুনলেন? কি বুঝলেন? নগদ লাভ দেখি আমরা, বাকি লাভ দেখি না, কিন্তু মূলত এগুলোই আমার নগদ লাভ। আল্লাহ রাসূলের ঘরে একটা ছাগল হাতিয়ে আসছে, ছাগল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে রাসূল জিম্মাদারি দিলেন, এটা রেডি করো। রাসূল বাহির থেকে ঘরে ফিরলেন, বললেন, আয়েশা ছাগল কি করছো? ইয়া রাসূলুল্লাহ, ছাগল জবে করছো। কদ্দুর রাখছো? একটা পা রাখছি, সামনের একটা পা রাখছি, আর বাকিগুলো সব দিয়ে দিয়েছি। রাসূল বলেন, আয়েশা যেটা রেখেছ শুধু এটাই গিয়েছে, যেটা দিয়েছ সব আছে। যেটা আছে, যেটা রেখে দিয়েছ সেটাই গেছে, আর যেটা দিয়েছ সেগুলোই আছে। যেটা রেখেছ এটা বাথরুম পর্যন্ত, আর যেটা দিয়েছ আর সাজিম পর্যন্ত। কি বলছি বলেন? যেটা দিয়েছ সেটা আরশ হয়ে জান্নাত পর্যন্ত, বলেন, আর যেগুলো রাখছ বাথরুম পর্যন্ত। আজিব না? হ্যাঁ, মাল মৃত্যু পর্যন্ত, দোস্ত আবাদ কবর পর্যন্ত, ঈমান ও আমাল জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কালকের আগের দিন এক জায়গায় মাহফিল ছিল আমার, আমি ভুলে যাই, ইদানিং ঘুম মারতে মারতে অনেক কথা ভুলে যাই। কালকের আগের দিন মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরে। ওই মাদ্রাসায় লেখা আছে একটা কথা, মানুষ তুমি মৃত্যু থেকে বাঁচার কত চেষ্টা করো, পারবে না বাঁচতে, অথচ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো না, আর চেষ্টা করলেই বেঁচে যাবা। কি কতটা বললো, কি বলছে বলেন? মৃত্যু থেকে বাঁচার জন্য শেষ তক আইসিইউতে ঢুকে যায়, বিবি বাচ্চা সব রেখে আইসিইউতে ঢুকে দাও, বাঁচার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো। বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত কি করো? বাঁচার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো, দেখি বাঁচতে পারবে না। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা সহজ, তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে।
এক বস্তা চাল দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, আর 1 কোটি বস্তা দিয়েও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যে আসমান আর জমিন সব দিয়ে দাও, মৃত্যু থেকে বাঁচতে পারবে না, লেকিন 1 বস্তা চাল মাদ্রাসায় দিয়ে দাও, ইনশাআল্লাহ হতে পারে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এবার জি কয় না, কি বলছি বলেন? মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। যদি জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দেওয়া হয়, সবটা দিয়ে দাও, মৃত্যু থেকে বাঁচতে পারবে না, লেকিন হইতে পারে 1 বস্তা চাল দিয়েই জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। বোর্ডিং এ এখন কয় বস্তা চাল লাগে? হ্যাঁ, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে আপনি আমার কাছ থেকে 1 বস্তা চাল নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আনেন না? প্রত্যেক ইংরেজি মাসের অথবা দ্বিতীয় শুক্রবারে, যারা আপনাদের এখানে যেদিন আসবো, যেদিন আমি আপনাদের এখানে আসবো সেদিন 1 বস্তা চাল দেব। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে আমার কাছ থেকে 1 বস্তা চাল নেব। আগের দিন আমাকে মনে করাবেন, হুজুর কালকে 1 বস্তা চাল। আমি যদি রিসিভ করতে পারি ভালো, না পারলে আমি বুঝবো আমার চাল মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি না খুঁজলে না কাঁদলে মারিস তো নটনটনি আসে না। কি বলছি বলেন? বাস্তব অবস্থা, না চাইলে হবে না। ইসমাইল ভাই, আপনি মাসে 1 বস্তা চাল দেবেন, নিয়ত করেন, এদিক সেদিক ক্লোজ করেন, 1 বস্তা চাল আপনি মাসে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে আমরা 1 বস্তা চাল নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ এর উসিলা জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। মৃত্যু থেকে তো বাঁচতে পারবো না, সম্পদ দিয়ে তো মৃত্যু থেকে বাঁচতে পারবো না। কি বলছি বলেন না? সম্পদ দিয়ে মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে, কিন্তু সম্পদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে না নাই? হ্যাঁ, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আমরা আসবো, আপনি 1 বস্তা চাল দিবেন, আমি 1 বস্তা চাল দেব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। পকেটে হাত দিয়ে ফেলছে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে, আল্লাহ এই মুহূর্তে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। আল্লাহ আমার ভাই আলহাজ ইসমাইল সাহেব জীবনে যখন যারা তারে যেখানে দিতে বলছি সেখানে দিছি। যদি ওনার আগে আমি মরে যাই তা আপনারা সাক্ষী দিয়েন, আর উনি যদি আমার আগে মারা যায় আমি ইনশাল্লাহ জাতির সামনে সাক্ষী দিব যে ইসমাইল ভাই আমি যখন তাকে যেখানে যা দিতে বলছি তা দিছি। আলহামদুলিল্লাহ বলেন। কোন আশা? জাহান্নাম থেকে, মৌত থেকে বাঁচা যাবে। কত টাকা দিলে মৌত থেকে বাঁচা যাবে? আর কত টাকা দিলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আপনার 10 টাকা দিলেও জাহান্নাম থেকে বাঁচতে পারেন। কি? খাস নিয়তে 10 টাকা দিলেও জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে। আল্লাহর জন্য দেন যে আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি প্রতি মাসে এই মাদ্রাসাতে 500 টাকা দিব। চাই 50 জন মানুষ যদি এখানে রেডি হন যে আমি প্রতি মাসে 1000 টাকা দেবো, কে আছেন দেখি? একজন বলেন। আমি হারুন ভাই কত দেবেন প্রতি মাসে? নাম লিখবেন, খাতার রেজিস্টার উঠান, 1 বস্তা চাল আমার নামে রেজিস্টার করেন, 1 নাম্বার নামটা আমার নাম লেখেন, 1 বস্তা চাল। ইসমাইল ভাইয়ের নাম লেখেন 2 নাম্বার, 1 বস্তা চাল। প্রতি মাসে 1 বস্তা চাল ইনশাআল্লাহ। হারুন ভাই প্রতি মাসে কত? 1000। আরেকজন বলেন ইনশাআল্লাহ, আরেকজন বলেন ইনশাআল্লাহ যে প্রত্যেক মাসে 1 মাসে 1000 টাকা অলিবের নিয়ত করেন। হ্যাঁ না, 1000 অলিবের নাম লেখেন, প্রত্যেক মাসে 1000 টাকা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুন, জান্নাতের আশা। তোমার বাড়ি কোনটা বাবা? লেখেন, নাম লেখেন, নামটা লিখে রাখেন। কত দিবা? 500 প্রত্যেক মাসে ইনশাআল্লাহ। ভাই 1000 টাকা এখন দিয়ে দিছি, প্রত্যেক মাসে ইনশাআল্লাহ কত দিবে? 500 টাকা প্রত্যেক মাসে। নিয়ত করো ইনশাআল্লাহ, ঠেকতেন না, ঠকতেন না ইনশাআল্লাহ। হ্যাঁ জি মাশাআল্লাহ। আরে ভাইয়ের নামটা কি? মোর্শেদ। মোর্শেদ 500 টাকা প্রত্যেক মাসে। ভাই আপনিও বলেন 500। কি মানে কি না? শফিউল আজম ভাই প্রত্যেক মাসে 500। আল্লাহ কবুল করেন। আরেকজন বলেন আপনি কত দিবেন প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে 500, প্রত্যেক মাসে 500। আল্লাহ কবুল ফরমান। আরেকজন বলেন ইনশাআল্লাহ, আরেকজন বলেন যে আমি প্রত্যেক মাসে এই মাদ্রাসাতে 500 টাকা দিব ইনশাআল্লাহ। কি নাম বাবা? হ্যাঁ এই ছিলেন আপনাদের
আহলুল চিনেন কিনা? হ্যাঁ, ওর নামটা লেখো মাশাআল্লাহ। প্রত্যেক মাসে ইনশাআল্লাহ 500 টাকা। কোন সমস্যা? আরে সুপারির দাম বলে এখন 700 টাকা, সুপারির কিলো বলে 700 টাকা। সুপারি 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 একটা দ্রব্য, এটা কিলো 700 টাকা কি? আর আমরা তো এলাকায় কত সুপারি আছে, 4টা ডাব বেচতে 500 টাকা হবে, 4টা ডাব বেচতে 500 টাকা। হ্যাঁ, 4টা ডাব 800 টাকা, 4টা ডাব 800 টাকা। জি মাশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি আমি 1000 টাকা প্রত্যেক মাসে দিব ইনশাআল্লাহ। কত দিবেন? 500 না? প্রতি মাসে 500। নাম কি বলেন দেখেন তো? মানিক ভাই। বাড়ির নামও লেখেন, পরে রেজিস্টার বানাইন, খাতা বানায় ফেলেন, রেজিস্টার খাতা বানায় ফেলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কি নাম? আপনাকে চিনি চিনি লাগে মনে হয়। টুমসের কোশ্চেন নেই আমার কাছে, কোশ্চেন নেই। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? আব্দুল আজিজ ভাই। প্রত্যেক মাসে 500 টাকা এই মাদ্রাসার জন্য, প্রত্যেক মাসে 500 টাকা। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন ইনশাআল্লাহ। এইভাবেই হবে মাদ্রাসা, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে 500। কি নাম বাবা? হ্যাঁ, ইউসুফ সাহেব। আল্লাহ কবুল করেন। প্রত্যেক মাসে 500 টাকা দেবে। মাদ্রাসার অল্প একটু কাজ বাকি, টাইলসের একটু কাজ বাকি, 2 থেকে 2500 স্কোয়ার ফিটের টাইলস বাকি আছে। মাদ্রাসার টাইল গ্লাসের কাজগুলো বাকি। আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ আপনার কুদরতের খাজানা থেকে সহজ করে দেন। আল্লাহ আপনি এই মাদ্রাসাকে সারা পৃথিবীর হেদায়েতের জরিয়া করে দেন। এই মহল্লার, এই গ্রামের, এই জেলার, এই থানার হেদায়েতের জরিয়া করে দেন। বরকতের জন্য প্রত্যেকে নগদ পকেটে হাত দেন, নগদ পকেটে হাত দেন, নগদ। জি মাশাআল্লাহ, নগদ পকেটে হাত দেন। যে যা পারেন তা দিয়ে পকেটে হাত দেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আব্দুল আজিজ ভাই, আল্লাহ কবুল করুন। জি মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم